আসসালামু আলাইকুম। পাকিস্তানের বিপক্ষে শক্তিশালী একাদশ ঘোষণা করছে বাংলাদেশ ক্রিকেট দল। দেখুন, শান্তকে বাদ দিয়ে মিরাজকে একাদশে রেখে আরও শক্তিশালী একটা একাদশ ঘোষণা করলো লিটন দাস। দেখুন, লিটন দাস আরও একটা কথা বলছে, পাকিস্তানকে হারাতে যত কিছু করা লাগে আমি আজকে করবো। দেখুন, পাকিস্তান ইতিমধ্যে অনেক শক্তিশালী একটা দল, আমাদের এই দলটাকে এখন আরও শক্তিশালী করার জন্য শান্তকে বাদ দিয়ে আমাদের দলে একটা স্পিনার এবং ব্যাটিং যোগ করছি, মানে মেহেদী হাসান মিরাজকে। দেখুন, মেহেদী হাসান মিরাজ একজন অলরাউন্ডার প্লেয়ার। তিনি দেখুন ইতিমধ্যে পিএসএল এ যোগ দিয়ে তাদের সঙ্গে খেলেছেন। পিএসএল এর অনেক প্লেয়ার আমাদের বর্তমানে পাকিস্তানি স্কোয়াডে আছে, তারা এখন কেমন খেলে আমাদের সেই ইনফরমেশন দেবে মেহেদী হাসান মিরাজ। তার জন্য মেহেদী হাসান মিরাজকে আমরা একাদশে রেখেছি। দেখুন, মেহেদী হাসান মিরাজ হচ্ছে অলরাউন্ডার, তাকে আমরা একাদশে রেখেছি তাদের থেকে ভালো একটা ফিটনেস পাওয়ার জন্য। আর দেখুন, বর্তমানে আমাদের একাদশে সাকিব হাসান নেই। সাকিব হাসান থাকলে আমরা ভালো একটা পারফরমেন্স পেতাম তার কাছ থেকে। সাকিব হাসান না থাকে আমাদের অনেক বড় একটা লস হচ্ছে। বর্তমানে দেখুন, লিটন দাস ক্যাপ্টেন ভাই, লিটন দাস ভাই নিজেই খেলতে পারে না, তিনি এবার ভাই বাংলাদেশকে ম্যাচ জিতে হবে ভাই। তার এই কথা শুনে আমার অনেকটা হাসি পেয়েছে। আর দেখুন, বর্তমানে ভাই বাংলাদেশ ক্রিকেট অবস্থা অনেকটাই খারাপ। দেখুন ভাই, পারভেজ ভাই ইমন তিনি দারুণ খেলছে। তারপর দেখুন নাইম শেখ দীর্ঘদিন পর আবার বাংলাদেশ স্কোয়াড যোগ দিয়েছে। তারপর দেখুন ভাই মুস্তাফিজুর রহমান তিনি ইনজুরিতে পড়ার পর মুস্তাফিজুর বদলে খালেদ আহমেদ স্কোয়াডে যোগ দিয়েছে। তারপর দেখুন নাহিদ দান্না ভাই গত এক বছর আগে এই 5 উইকেট পেয়েছিল টেস্ট ম্যাচ খেলে পাকিস্তানের বিপক্ষে। আজকের ম্যাচে তিনি কেমন খেলবে একটু কমেন্টে বলে যান প্লিজ। আর নাহিদ দান্নার উপর আমাদের বাংলাদেশে সবার ফোকাস থাকবে আজকের ম্যাচে। আর আজকে কি ম্যাচটা জিততে পারবে পাকিস্তানের বিপক্ষে একটু কমেন্টে বলে যাবেন প্লিজ।